পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ নবীরা, কিন্তু তাদের উপর বালা মুসিবত বেশি। আমরা কয়জনে কালিমার জন্য চর খেয়েছি, থাপ্পড় খেয়েছি, কয়জন আমরা গালি খেয়েছি, কয়জন আমরা কালিমার দাওয়াত প্রচার করতে যে জেল খেটেছি, মাইর খায় নাই, অত্যাচারের শিকার হয় নাই, এমন কোন নবী আল্লাহর জমিনে নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন 5 জন নবী তোমাদের বিশেষ করে মডেল, উলুল আজমি মিনার রাসূল। 1 নম্বরে সাইয়েদানা নূহ আলাইহিস সালাম। তিনি 1000 বছর 50 কম মানে 950 বছর দাওয়াত দিয়েছেন। কয় বছর? 950 বছর দাওয়াত দিয়ে 900 মানুষকেও কালিমার পথে আনতে পারে নাই। তার উম্মত ছিল 80 জন। চিল্লায়া বলেন কয়জন? সাইয়েদানা নূহ আলাইহিস সালামের উম্মত ছিল 80 জন। এজন্য সংখ্যায় যদি অনেক হয়, ফলোয়ার যদি খুব বেশি হয়, অনুসারী যদি খুব বেশি হয়, তার মানে আপনার সফলতা নয়। সহিহ বুখারীর বর্ণনা, কিয়ামতের দিন অনেক নবী দাঁড়াবে, তাদের সাথে লক্ষ লক্ষ উম্মত। সবচাইতে বেশি উম্মত নিয়ে দাঁড়াবে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার এমন অনেক নবী দাঁড়াবে, ওই নবীর উম্মত মাত্র 10 জন। জোরে বলেন কয়জন? আবার অনেক নবী কিয়ামতের দিন দাঁড়াবে, মাহু রাজুলান, তার উম্মত 2 জন। কয়জন? আবার এমন অনেক নবী দাঁড়াবে, তার উম্মত মাত্র 1 জন, মানে 1 জন ঈমান এনেছে। আজীবন দাওয়াত দেওয়ার রেজাল্ট হচ্ছে, ফলাফল 1 জন অনুসারী। কয়জন? আবার এমন অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তার সারা জীবনের দাওয়াতের কারণেও 1 জন ঈমান আনে নাই, 1 জন উম্মত নাই। এজন্য আপনার সফলতা এবং ব্যর্থতা হচ্ছে আপনি কতটুকু আল্লাহর পথে আছেন। আপনার দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন। কে শুনলো কে শুনলো না এটা দেখার বিষয় না, আপনি আল্লাহর কথাগুলো, কোরআনের কথাগুলো মানুষের দরবারে পৌঁছে দিলেন কিনা সেটাই দেখার বিষয়। ঠিক কিনা? সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম রাসূল। 950 বছর দাওয়াত দিলেন। কয় বছর? উম্মত হলো মাত্র 80 জন। জোরে বলেন কয়জন? রাগের চোটে আল্লাহরে বললেন, আল্লাহ রে, রব্বিন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, দিনে রাতে দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যখনই আমি দাওয়াত দিতে যাই, লোকজন ভেগে ভেগে যায়। দাওয়াত দিতে গেলে ভেগে যায়। আমি দাওয়াত দিতেছি, আপনারা কি ভেগে চলে যাচ্ছেন? আঙ্গুলগুলো কানের মধ্যে ঢুকিয়ে রাখতো যাতে কালেমার কথা না শোনা যায়। আবার কাপড় দিয়ে চেহারা ঢেকে রাখতো, অহংকার করত। সাইয়েদনা নূহের উপর এমন কোন অত্যাচার নাই, করা হয় নাই। ওনারে পেটানো হতো, পাগল বলা হতো, গালি দেওয়া হতো, কুকুর লেলিয়ে দেওয়া হতো, পিটাতে পিটাতে মরে গিয়েছে ভেবে। সাইয়েদনা নূহ যখন বেহুশ হয়ে যেতেন, মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসা হতো। আবার পাহাড়ের উপর থেকে হুঁশ ফিরে পেলে সাইয়েদনা নূহ পাহাড় থেকে নেমে লোকালয়ে